তো নারদ মুনি, তুমি দেখতে পাও না? নারদ, যেদিন থেকে আমার গোপাল গেছে আমার চোখের জ্যোতিও গেছে নারদ। তাই নাকি? তোমার গোপাল যে একটা চিঠি লিখেছে মা, তুমি তাকে গিয়ে আশীর্বাদ করবে, তবে তো তার যোগ্য হবে। নন্দ মহারাজ গিয়ে সেই যজ্ঞ পরিচালনা করবেন। চলো তোমরা প্রস্তুত হও। ও মা, আমার গোপালকে আশীর্বাদ করতে হবে, খালি মুখে তো আশীর্বাদ করতে পারি না। ছানা মাখন খাওয়াবো গোপালকে। ছানা মাখন বানাতে লাগলেন মা যশোদা। আর দুই পায়ে গিয়ে দেখছেন রাধারানীর কুঞ্জ। কুঞ্জ মাঝে রাইধনী কৃষ্ণ বিরহে প্রাণ যায়। পদ্ম ফুলের পাপড়ির বিছানা করেছে, তাতেও রাধারানীর সুখ নাই। ওই এত তাপ অঙ্গে যে সেই পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে। রাধারানী বলছে, সখীরে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না। যদি আমার শরীর ছেড়ে প্রাণ যায়, তবে বিধাতার চরণে আমি বলে গেলাম, হে বিধাতা, শুনেছি মৃত্যুর পরে 5টি তত্ত্বে বিলীন হয়ে যায়। আমাদের শরীর গঠিত হয় 5টি তত্ত্ব দিয়ে। ভারতীয় সাংখ্য দর্শন বলছে, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, খুঁজে দেখবেন মাটির অংশ শরীরে পাবেন। অপ মানে জল, শরীরে জল তো আছে। তেজ মানে তাপ বা জ্যোতি। মরুত মানে বাতাস। আর আকাশ, বোম মানে আকাশ, শরীরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। তাই পঞ্চতত্ত্ব দিয়ে শরীর গঠিত। এই পঞ্চতত্ত্ব মৃত্যুর পর আবার পঞ্চতত্ত্বে মিশে যায়। তাই রাধারানী বলছে, সখীরে, আমার শরীরের মাটি অংশ যদি মাটিতে মেশে, বিধাতাকে প্রার্থনা করি, যে মাটির উপর গোবিন্দ চরণ ফেলে হাঁটবে, আমার শরীরের মাটি যেন সেইখানে যায়। যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, যাহা প্রভু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত, তাহা তাহা ধরণী হইয়ে মঝুগাত। আমার শরীরের মাটি অংশ কোথায় যাবে জানিস? মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে। আমার মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে। আমি তার চরণ ধুলা হয়ে রব। হরি যাবে চরণ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, ধুলা হয়ে রব। মাটি যেন সেই পথে যায়, তাহা তাহা ধরণী হোক মধুগাত। ক্ষিতির পর মানে জল অংশ কোথায় যাবে না? যে সরোবরে গোবিন্দ স্নান করেন, আমার শরীরের জল যেন সেই সরোবরে গিয়ে তাকে স্নান করায়। যো সরোবরে মধু নীতি নীতি না হো, হাম ভরি সলিল হইয়ে তো ছুমাহ। ক্ষিতি অব তেজ, তেজ মানে জ্যোতি বা তাপ। আমার শরীরে যে জ্যোতি, এই জ্যোতিটা তো জ্যোতিতে মিশে যাবে। কোথায় যাবে? যে আয়নায় গোবিন্দ মুখ দেখবে, আমার শরীরের জ্যোতি যেন সেই আয়নায় যায়। তাহলে কি লাভ হবে? যখনই কৃষ্ণ মুখ দেখবে, অমনি তখন আমার অঙ্গের ছটা লাগবে, আমার অঙ্গের ছটা লাগবে। তার বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, বদন ঝলমল ঝলমল করবে, দর্পণ টলমল টলমল করবে, ওই বদন ঝলমল ঝলমল করবে। আমার অঙ্গের ছটা লাগবে, মধু অঙ্গ জ্যোতি জাগত ঝুমা। ক্ষিতি অপ তেজ, তারপর মরুত। শরীরের ভেতর বাতাস বইছে তো, তাই বাতাসও শরীরের অংশ।
আমার মৃত্যুর পর বাতাসটা কোথায় যাবে? না যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, আমার শরীরের বাতাস অংশ যেন সেইখানে যায়। জয়ী বিজনে বধু বিজয়ী গাত মঝি অঙ্গ মরুত হোক মৃদুবাত। তৃতীয় মরুত, তারপর বোম মানে আকাশ। শরীরের ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। আকাশের অংশ কিভাবে সেবা করবে? না যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ অংশ যেন সেখানে যায়। তাহলে সেবা করবে কি করে? সেবা মেঘ হয়ে ছায়া ধরবে, মেঘ হয়ে ছায়া ধরবো, মেঘ হয়ে ছায়া ধরবো, তার তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে। হরি শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গ হয়ে ছায়া ধরবো। খিতি অপ তেজ মরুত বোম, পঞ্চতত্ত্ব দিয়ে শরীর গঠিত। এই পদটিতে বললেন পদকর্তা গোবিন্দ দাস। সবাই মিলে প্রণাম করুন তার উদ্দেশ্যে। এত সুন্দর পদ তিনি লিখেছেন। বলছেন, রাধে তুমি কৃষ্ণ বিরহে বাইরে কেন দেখছো? একবার ভেতরে দেখো না, তোমার হৃদয় মন্দির আলো করে তিনি তো তোমার হৃদয়েও আছেন। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছড়ি। নারদ মুনি এসেছে, রাধে রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা কেন চিন্তা করছো? আমি আছি কি করতে? আমি শ্রীকৃষ্ণকে বলেছি তিনি বিরাট বড় একটা যজ্ঞ করবেন প্রভাস তীর্থে, আর তুমি সেই যজ্ঞে গিয়ে তাকে শক্তি সঞ্চার করবে। তাই নাকি? আমার বধূ যখন নিমন্ত্রণ করেছে আমায় তো যেতেই হবে। কি আছিস রে? আমায় সাজিয়ে দে। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাছ, মদন মোহন মোহিতে যতনে রাইক করিলা সাজ। যেই না রাধারানীকে সাজিয়ে দিচ্ছে কৃষ্ণ দর্শনে যাবে বলে, অমনি জটিলা কুটিলা বলছে, ও বাবা। জটিলা আর কুটিলা, কুটিলা গিয়ে আয়ানকে বললো, ও দাদা। আরে কি হলো? তোমার গিন্নি। আমার গিন্নি আবার কি হলো? ওই দেখো কত মালা পড়েছে। হ্যাঁ দেখছি তো, ভালো সাজুগুজু করে নতুন করে সাজগোজ করেছে। হ্যাঁ কেন জানো? কেন? ওই কেলে ছোড়া নাকি দ্বারকার রাজা হয়েছে। আচ্ছা, তারপর তিনি নাকি এক বিরাট যজ্ঞ করবেন দানব্রত। সেই যজ্ঞে উনি রূপের ডালি নিয়ে গিয়ে হাজির হবে। এত বড় কথা? হ্যাঁ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এক্ষুনি ওই মা কালীর খাড়া এনে দ্বিখণ্ডিত করে দেবো। খাড়া এনে একদম দ্বিখণ্ডিত। যেই না মা কালীর খাড়া আনতে গেছে, অমনি রাধারানী বললেন, দাঁড়াও। এতদিন তুমি স্ত্রী রূপেই আমাকে চিন্তা করেছো, আমার স্বরূপ তুমি দেখোনি। একবার জ্ঞানের নেত্রে আমার দিকে দেখো, আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। গেছিলাম আমি তোমার ঘরে, গেছিলাম আমি তোমার ঘরে। এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ। রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ। কালী হয়ে দাঁড়ালো, কালী হয়ে দাঁড়ালো। আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। দেখিয়া আয়ান পদ তলে, দেখিয়া আয়ান পদ তলে, লুটায়ে জয় কালী বলে, লুটায় জয় কালী বলে। ক্ষমা করো হে, ক্ষমা করো হে। আমি চিনতে নারলাম, ক্ষমা করো হে, চিনতে নারলাম, ক্ষমা করো হে। আমি চিনতে নারলাম। আমার ঘরণী রূপে
ও জননী চিনিতে নারলাম ধরণী রূপে ও জননী চিনিতে নারলাম রূপে জননী চিনিতে নারলাম রূপে জননী ক্ষমা করো বলে লুটায় জয় কালী বলে কালী রূপ দর্শন করে আয়ান রাধারানীর যুগল চরণে আছাড় খেয়ে পড়ল। করজোড়ে ওই মাতৃমূর্তির পানে চেয়ে আপন মনে মায়ের চরণে স্তব স্তুতি গাথা গাইতে লাগলো। সবাই মিলে একটু হাত জোড় করুন। আজকে জগৎজননী মাকে আমরাও পেয়েছি, মাকে প্রাণ ভরে ডেকে নি। ত্বং স্বাহা ওম রাত্রিং ব্যাখ্যাদতে প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকারস্বরাত্মিকা सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या ज्ञानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतद्पाल्यते देवी तमत्सन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिर्षदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण घोषोणी परिहायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यध्यस्तति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी परापरानं परमा तमेव परमेश्वरी बोलो दुर्गा माई की, बोलो काली माई की, बोलो काली माई की। মায়ের চরণে আষাঢ় খেয়ে পড়ল আয়ান। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে। কি ভাষা মায়েরা, কি অপূর্ব এসব গান। সখাত মানে কি, নিজেই খুঁড়েছি মাটি, আমি মাটি খুঁড়েছি, আর সেই মাটি খোঁড়ার গর্তে যদি জল জমে যায়, সেই জলে যদি ডুবে মরি, এতে তোমার দোষ কোথায়? মানে আমার কর্মফলেই আমি কষ্ট পাচ্ছি, আর তোমাকে বলছি সব ভালো করো, সব ভালো করো। আমি সখাত সলিলে ডুবে মরি, শ্যামা দোষ কারো নয় গো মা।
আমি যে মাটি খুঁড়লাম, কোদাল কুড়ুল কোনটা? আমার লোভ মোহ হলো কোদণ্ড স্বরূপ। পুণ্য ক্ষেত্র মাঝে কাটিলাম কূপ, আর সে কূপে বেরিল কাল রূপ জল। ওগো হর মনোরমা মা দোষ কারো নয় গো মা। তোমার এতে দোষ নেই মা, কিন্তু আমি তো তোমার ছেলে, ওই জন্য তুমি থাকতে পারবে না আমাকে উদ্ধার না করে। আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে। আমার ছিল বাড়ি কক্ষে, এই যে পাপের জল উঠতে উঠতে কাঁক অব্দি এসেছে, তারপর বুক অব্দি উঠেছে, এবার নাকে গেলেই তো গেলাম। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে, জীবনে জীবন মা কেমনে হয় রক্ষে। এখন আছি তোর অপেক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, কটা খেতে করে পার। মা দোষ কারো নয় গো মা। যাও রাধে, তুমি প্রভাস যজ্ঞে কৃষ্ণ দর্শনে যাও, তুমি হলে মহাশক্তি, তোমাকে বাধা দেয় সাধ্যকার। তবে কৃষ্ণ চরণে গিয়ে আমার হয়ে দু কথা তুমিই বলে এসো। নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ, আজ প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। প্রভাস যজ্ঞের পথে করয়ে গমন। সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা। বলি ফলমূল কত নিল না হয় গণনা, ফলমূল কত নিল না হয় গণনা। প্রভাস যজ্ঞে চারদিকে চারটে দরজা হয়েছে। একদিকের দরজায় শান্ত দাস্য রসের ভক্ত আসছে, আর একদিকের দরজায় সূক্ষ্ম রসের শ্রীরাম সুদাম আসছে। জয় কানহাইয়া লাল কি। শুধু জয় বললে হবে না, আমি বলবো জয় কানহাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, তবে তো মজা হবে। সবাই বলবেন জয় কানহাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की। बोलो नंदो लाल की, हाथी घोड़ा बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। बोलो जय नंद धरा नंद भयो, जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल की। গোবিন্দ শ্রীরাম সুদামের কাছে ছুটে গেলেন, কই রে আমার পাকা ফল এনেছিস? ওদিকে শুনতে পেলেন মায়ের কান্না, কারণ মা যশোদাকে দারোয়ানরা চিনতে পারেনি, তাই বাধা দিয়েছে। গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন চা। গোপাল রে ওরে আমার নীলমণি গোপাল
আমার ছেলে আমায় ডেকেছে। कौन तुम्हारा बेटा है? तुम्हारे राजा कृष्णचंद्र। हमारे राजा जी कृष्णचंद्र महाराज, उनका पिता का नाम है वसुदेव और माता का नाम है देवकी। ये यशोदा बीच में कहां से आ गई? हमारे राजार बाबा हलेन वसुदेव, मा देवकी। তুমি আবার এসে দাবি করছো আমি মা? যেতে দেব না। যেই দারোয়ান বাধা দিয়েছে অমনি গোপাল বলে কেঁদে উঠেছেন। গোবিন্দ আমার বলছেন দাদা বলাই আমার মা, আমাকে এক্ষুনি যেতে হবে। মা মা বলিয়া ধাইয়া চলে আসিয়া বৈঠল যশোদা কোলে। এসে মায়ের কোলে আলো করে বসেছে অমনি মা যশোদা বললেন গোপাল তুই আমাকে নেমন্তন্ন করেছিস, আমি তোকে আশীর্বাদ করবো তো নিশ্চয়ই। এই নে ছানা মাখন একটু মুখে দি বাবা। যেই ছানা মাখন দিতে গেছে অমনি দেবকী এসে বলছে যশোদা ছানা মাখন আমায় দাও, আমি খাইয়ে দেব। কেন দিদি? কেন? ও তো আমার গর্ভে জন্ম নিয়েছে, আমার ছেলে। কেন? ও তো আমারও ছেলে। কি করে তোমার ছেলে হবে? আমি যে ওকে কোলে পিঠে করে বড় করেছি। আহা, কোলে করে বড় করলেই কি মা হওয়া যায়? পেটে ধরতে হয়, পেটে। শোনো, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, তা বলে কি কাক কখনো কোকিলের মা হয়? যশোদা বড় ব্যথা পেলে। গোপাল তুই বল, আমি তোকে কোলে করে বড় করেছি, আমি কি তোর মা নই? গোবিন্দ দেখলেন দেবকীও আমার মা, যশোদাও আমার মা, আমি কাকে ব্যথা দিয়ে কথা বলব? গোপাল রইলেন নীরব। মায়ের সমস্যা সমাধান করার জন্য জগজ্জননী মা দুর্গা এসে দাঁড়ালেন। আজকে একজন ছেলে আর দুজন মা, এই তো সমস্যা। এক কাজ করো, মা দুজন একদিকে দাঁড়াও আর গোপাল বিপরীত দিকে দাঁড়াও, মাঝখানে 100 খানা কাপড় টাঙিয়ে দাও। ওই মায়েরা সন্তানকে দুগ্ধ পান করাবে। যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের মুখে পড়বে, সেই হবে মা। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়। দেখুন, একদিকে বলছে কার ও তনয়, আবার অন্যদিকে বলছে কারো তনয়, কারো তো নয়। তনয় মানে ছেলে, কার ও তনয়, কারো তো নয়। বলি কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি তো হয়। কারো তো নয়, কারো তো নয়, যে ভজে, ওই কারো তো নয়, কারো তো নয়, যে ভজে তারি তো হয়। কারো তো নয় গোপাল জানা সে যাবে। 100টা কাপড় যখনই টানা হয়েছে, দেবকী যখনই অহংকার করে দুগ্ধ পান করাতে গেলেন, প্রথম বসনই ভেদ করল না। আর